ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ মেন্টরে স্বাগত। আজ ডিসকাস করব গ্রাম পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মানে আমাদের কিছু প্রিপোজিশন আছে যেগুলো ফিক্সড ওয়ার্ডের পরে ব্যবহার হয় এবং বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আলোচনা করব সেই প্রিপোজিশনগুলোকে নিয়ে। তো চলো প্রথম কোশ্চেন কি আছে দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। দেখো, গুড ড্যাশ ম্যাথামেটিক্স যখন বলছে তার মানে সে অঙ্ক বিষয়ে দক্ষ, তার অঙ্কে দক্ষতা আছে, এই সেন্সটাকে বোঝাচ্ছে। সুতরাং এক্ষেত্রে যখন কোনো একজন এক্সপার্ট, এই এক্সপার্ট সেন্সটা আসে এবং গুডের পরে তখন আমরা অ্যাট ব্যবহার করি। অ্যাট, তাহলে এখানে আনসার কি হচ্ছে? হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স। মনে রাখবে এটা দক্ষ বা কোনো বিষয়ে এক্সপার্ট সেন্সে ইউজ করা হয়ে থাকে। নেক্সট দেখো যেটা আছে, সি হ্যাজ বিন লিভিং হেয়ার ড্যাশ 2019। দেখো এখানে যেটা বলেছে কোন টেন্সে, না হ্যাজ বিন লিভিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমরা যেটা জানি যে একটা সময় উল্লেখ করা থাকে, সেটা একটা নির্দিষ্ট সময় ধরে হতে পারে বা একটা নির্দিষ্ট সময় থেকে হতে পারে। সেজন্য আমরা দুটো প্রিপোজিশন হিসাবে ব্যবহার করে থাকি। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সিন্স বা ফর। এই কনসেপ্টটা আগে নিয়ে নাও। এই কনসেপ্টটা নিলে তুমি আনসারটা ইজিলি করতে পারবে। সিন্স হচ্ছে কখন বসে, না পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, মানে একটা নির্দিষ্ট সময় থেকে বোঝালে পয়েন্ট অফ টাইম। আর এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, মানে একটা নির্দিষ্ট সময় ধরে বোঝালে পিরিয়ড অফ টাইম। যেমন দেখো সময়, এই যে নির্দিষ্ট সময় থেকে বলতে 2019 সাল থেকে, কেউ বলতে পারে সোমবার থেকে, কেউ বলতে পারে 2012 সাল থেকে, কেউ বলতে পারে 2000 সাল থেকে। তো সুতরাং দেখো সেই সময়টা হচ্ছে নির্দিষ্ট একটা পয়েন্ট বা একটা নির্দিষ্ট টাইমকে মেনশন করে উল্লেখ করা হচ্ছে। কিন্তু যখন আমরা এই পিরিয়ড অফ টাইমটা বলি তার মানে একটা নির্দিষ্ট সময় ধরে, মানে 4 দিন ধরে, 2 বছর ধরে, 6 বছর ধরে, 1 মাস ধরে, ফর 7 ডেজ। কি বললাম? ফর 7 ডেজ। এই 7 ডেজ যখন বলছি এটার মানে হচ্ছে কি 7 দিন ধরে। কোন একজন ব্যক্তি রোগে মানে জ্বরে ভুগছে 7 দিন ধরে, তখন আমরা ফর 7 ডেজ টার্মটা ইউজ করব। সুতরাং যেহেতু এটা 2019 সাল থেকে দেখো একটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, তাই আমরা এখানে ইউজ করব কি, না সিন্স ইউজ করব। এক্ষেত্রে বাংলার একটা সেন্স ধরে তুমি আনসার করতে পারো। যখন তোমার বাংলায় থেকে সেন্স আসবে, দেখো 2019 সাল থেকে, তখন সেন্স। যখন বাংলায় ধরে আসবে, মানে 3 দিন ধরে, 4 দিন ধরে, 2 বছর ধরে, তখন তুমি ফর ব্যবহার করবে অ্যাকর্ডিং টু সেন্স। ওকে, তাহলে এখানে আনসার কিন্তু সেন্স। The train arrived on time। কি বললাম? না ট্রেনটা ঠিক সময়ে পৌঁছেছিল। তো এখানে দেখো অন টাইম আনসার হবে, কারণ ঠিক সময় বোঝাতে, রাইট টাইম বা প্রপার টাইম বোঝাতে আমরা অন টাইম ব্যবহার করে থাকি। নেক্সট, হি ডায়েড ড্যাশ এ সিরিয়াস ইলনেস। আমরা জানি ডাই ওয়ার্ডটার পরে অনেক প্রিপোজিশন ব্যবহার হয়। কোনো সময় ডাই ইন হয়, ডাই অফ হয়, ডাই ফ্রম বসে। সুতরাং এখানে দেখো ইলনেস মানে রোগ থেকে মারা গেছে, কোনো অসুস্থতা থেকে মারা গেছে, তাই আমাদের এখানে ডায়েড অফ টার্মটা ইউজ হবে। ওকে, এখানে ডি অপশন আছে, কিন্তু কোনো সময় রিজন থাকলে আমরা ফ্রম, মানে কোন একটা কারণে মারা গেছে। ঠিক আছে। আবার দেখো ডাই ইন হারনেস বা ডায়েড ইন পিস, এই টার্ম ইউজ করলে তখন আমরা ইন ব্যবহার করে থাকি, মানে শান্তিতে মারা যাওয়া। সুতরাং এখানে যেহেতু রোগ বলেছে, অসুস্থতা বলেছে, তাই আমরা অফ ব্যবহার করেছি। ওকে,
আই প্রেফার টি ড্যাশ কফি, এটা বিভিন্ন সময় এই ওয়ার্ডটা দিয়ে কোশ্চেন দিয়েছে পরীক্ষায়। আমরা মনে রাখবো যে প্রেফারের পরে কি বসে বলো, টু বসে। এই প্রেফারের পরে টু বসে, কখনোই দেন বসে না। যদিও সেন্সটা দেনের মতো যে কফির থেকে আমি চা পছন্দ করি, কিন্তু মনে রাখবে প্রেফারের পরে কি বসে, টু। আনসার সি। এরকম বেশ কিছু ওয়ার্ড আছে, জুনিয়র, সিনিয়র, ঠিক আছে, যাদের পরেও কি হয় বলো না, টু বসে, দেন বসে না। দ্য টিচার ইজ অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্ট, মানে শিক্ষক ছাত্রের প্রতি রেগে গিয়েছিল। যেহেতু এখানে স্টুডেন্টটা ব্যক্তি সেন্স আছে, তা এখানে আমাদের কি হবে, অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ সামওয়ান, মানে যদি কোনো সামথিং হতো তখন আমরা অ্যাট ব্যবহার করতাম, কিন্তু যেহেতু সামওয়ান মানে ব্যক্তি বোঝাচ্ছে, তখন আমরা কি ব্যবহার করব, উইথ ব্যবহার করব। ওকে, হিজ যেটা একটু আগে বলা হচ্ছিল, যে সিনিয়র ওয়ার্ডটার পরে কি বসে, দেখো হি সিনিয়র টু মি, সে আমার থেকে বড়। যদি ওই থেকে সেন্স তোমার দেন আসছে, কিন্তু যেহেতু সিনিয়রের পরে টু বসে, তাই আমাদের আনসার কি হবে, বি হবে। এবং তুমি মনে রাখবে যে প্রেফার, সিনিয়র, জুনিয়র এই ওয়ার্ডগুলোর পরে ডাইরেক্ট টু বসে, দেন বসে না। সি ইজ অ্যাফ্রেড অফ ডগস, অ্যাফ্রেডের পরে প্রিপোজিশন সবসময় কি বসে, অভীত সেন্সে, মানে কোনো কিছু থেকে ভয় পাওয়া সেন্স বোঝালে অ্যাফ্রেড অফ ব্যবহার করি, তাহলে সে কুকুর থেকে ভয় পায় বা কুকুরে ভীত, এই সেন্সটাকে বোঝানোর জন্য আমরা অ্যাফ্রেডের পরে অফ ইউজ করছি, তাই আনসার হবে সি। দ্য পুলিশ প্রিভেন্টেড হিম ফ্রম এন্টারিং দ্য বিল্ডিং। দেখো এখানে একটি সেন্স তোমাকে আছে এবং একটা গ্রামারের কনসেপ্ট আছে, আমি ক্লিয়ার করে দেবো। যদিও আমাদের এখানে আনসারটা ফ্রম, কিন্তু কেন ফ্রম হলো বা কেন এখানে এন্টারিং হলো, সেই বিষয়টা একটু তোমাকে ক্লিয়ার করে দিই। দেখো বেশ কিছু ভার্ব আছে এই প্রিভেন্টের মতো, যেমন অ্যাবস্টেন, রিফ্রেন, ঠিক আছে, ইনসিস্ট, কেপেবল, এরকম ওয়ার্ড কিছু আছে যাদের পরে কি বসে না, একটা প্রিপোজিশন বসে এবং তারপরে কি হয়, জিরান্ড, মানে জিরান্ড বলতে কি বুঝি আমরা, ভার্ব প্লাস আইএনজি ফর্ম, যেটা কি অর্ধেক নাউন অর্ধেক ভার্বের কাজ করে। তাহলে এখানে দেখো এন্টারিংটা হচ্ছে জিরান্ড, কারণ দেখো আইএনজি যোগ আছে, এটা অর্ধেক ভার্ব অর্ধেক নাউন। সুতরাং এখানে দেখো প্রিভেন্টেড ওয়ার্ডের পরে কি হয়েছে, ফ্রম, এবং ফ্রম যখন বসলো তারপরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম বসবে, মানে জিরান্ড ফর্ম বসবে। সুতরাং এখানে এন্টারিং, এটা মনে রাখবে যে প্রিভেন্ট, রিফ্রেন, অ্যাবস্টেন, ইনসিস্ট, কেপেবল এই ওয়ার্ডগুলোর পরে ফিক্সড প্রিপোজিশন আছে, তারপরে জিরান্ড বসে। যেমন এখানে প্রিভেন্টের পরে ফিক্সড প্রিপোজিশন হচ্ছে ফ্রম, আনসার বি। ওকে, 10 নাম্বার, যেটা একটু আগে বলছিলাম, আগের কোশ্চেনে বলিলাম ইনসিস্টেড। দেখো ইনসিস্টেডের পরে অন বসে, যেটা অন বসলো বা অন বসার পরে দেখো ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড। ওকে, তাহলে ইনসিস্টেড অন মানে জোর দেয়া, জোর করছিল, সে জোর করছিল সেখানে যাওয়ার জন্য বা সেখানে যেতে, তাহলে ইনসিস্টেড অন। নেক্সট কোশ্চেন দেখবো, মাই ফাদার ইজ কেপেবল অফ। দেখো পরপর তিনটে আমাদের কোশ্চেন দিয়েছি সেম টাইপের, কিন্তু ফিক্সড প্রিপোজিশন, যেগুলো মনে রাখতে হবে পরীক্ষার হলে। এগুলো কোনো সময় অফটা দিয়ে এখানে ডু দেবে, তখন তুমি সেটাও এরর কারেকশন দিলে তুমি ঠিক করতে পারবে, তখন মনে রাখবে ডু হবে না ডুইং হবে। কিন্তু এখানে যে কোশ্চেনটা দিয়েছে আমরা মনে রাখবো কেপেবলের পরে কি বসে বলো, অফ বসে, এবং তারপরে ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড বসে। তাহলে আনসার কি হলো, অপশন বি, কেপেবল অফ। দ্য ওল্ড ম্যান ডায়েড, এখানে যা অপশন আছে সে অনুযায়ী অফ পভার্টি, কি বললাম এখানে অফ পভার্টি, কিন্তু একটা বিষয় তোমাকে জেনে রাখতে হবে যে এটা কিন্তু খুবই আনকমন গ্রামারে ইউজ হয়ে থাকে। কি বললাম, মানে এটা ভেরি কমন কখনোই না, আনকমন।
অ্যাকচুয়ালি যদি অপশান থাকতো ইন, মানে ডায়েড ইন পোভার্টি, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হওয়া উচিত। কিন্তু যেহেতু অপশানে নেই, যেহেতু অফ দিয়েছি, একটা রিজন এবং আনকমন বললাম, কম ইউজ হয়, কিন্তু ইউজ হয় গ্রামাটিক্যালি। কখন ইউজ হয়ে থাকে না, পোভার্টি মানে দারিদ্রতা। দারিদ্রতা থেকে যখন কোনো দুর্ভিক্ষের সময় দারিদ্রতার মধ্যে পড়ে, সেখান থেকে আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে মারা গেল। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের খুব কম রেয়ার কেসে অফ ইউজ হয়ে থাকে। যেহেতু আমরা পাচ্ছি না কোনো ইন অপশানটাকে, তাই যা অপশান আছে সে অনুযায়ী কি অফ আনসার। মনে রাখবে, যদি পরীক্ষার হলে ইন থাকে তাহলে কিন্তু ইন হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট প্রায়োরিটি। ওকে, 13 নাম্বার, হি ইজ অ্যাকিউজড অফ। মনে রাখবে যে অ্যাকিউজড ওয়ার্ডটা মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা, এগেনস্টে দোষ আনা বা ব্লেম করা, দোষারোপ করা। তাহলে অ্যাকিউজড অফ মানে হি ওয়াজ, প্যাসিভ ভয়েস আছে, তাকে অভিযুক্ত করা হয়েছিল টাকা চুরির অপবাদে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, অ্যাকিউজড অফ স্টিলিং। এখানেও দেখো ভার্ব প্লাস আইএনজি, অ্যাকিউজড এর পরে অফ, তারপরে জিরান্ড হয়েছে। নেক্সট দেখো, দ্য মিটিং উইল স্টার্ট, পরে কোশ্চেন, দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 10 AM। কেন এখানে আমরা অ্যাড করলাম, যেহেতু দেখো 10টার সময় বলেছে সকাল, এবং সেখানে টাইমটা কি, টাইমটা ফিক্সড। কিন্তু আমরা জানি যদি ফিক্সড টাইম হয়ে থাকে তাহলে কি বসে, অ্যাড বসে। বাই হলে ফিক্সড নয়, 10টার মধ্যে মানে 10টার আগে পিরিয়ড সময়টাকে বোঝালে, তখন আমরা একটা নির্দিষ্ট সময়ের আগে হয়ে থাকবে বোঝালে। যদি বলা হতো বাই 10 AM, যদি বাই 10 AM, এটা মানে হচ্ছে 10টার আগে। ঠিক আছে, 9:55, 9টা 9:30 হতে পারে, 9:05 হতে পারে। তখন 10টার আগে হয়ে থাকবে বা 10টার আগে শুরু হয়ে থাকবে, যদি এরকম বলতো তখন আমরা বা ইউজ করতাম। কিন্তু এখানে আনসার কি হয় বলো, যেহেতু ফিক্সড টাইম বলেছে, আনসার হচ্ছে অ্যাট। হি ইজ ম্যারিড, ম্যারিড টার্মটার পরে বা ম্যারিড ভার্বটার পরে কি করি আমরা, টু ব্যবহার করি। ঠিক আছে, হি ইজ ম্যারিড টু এ ডক্টর, মনে রাখবে ম্যারিডের পরে টু বসে। ওকে, দ্য বুক কনসিস্ট অফ 10 চ্যাপ্টার্স, মনে রাখবে কনসিস্টের পরে কি বসে, প্রিপোজিশন অফ বসে। আনসার কি হয়েছে, অপশন বি, দ্য বুক কনসিস্ট অফ 10 চ্যাপ্টার, মানে বইটাতে 10টার চ্যাপ্টার আছে। এক্ষেত্রে একটা ওয়ার্ড আমি বলে রাখি, যদি তুমি কোনো জায়গায় দেখো যে কম্প্রাইজ আছে, কম্প্রাইজ, ওকে, এই কম্প্রাইজ একই মানে কনসিস্ট অফ, কিন্তু কম্প্রেজের পরে কখনো অফ ব্যবহার হয় না, কম্প্রেজের পরে অফ ব্যবহার হয় না। ঠিক আছে, হিজ ফন্ড অফ মিউজিক, অনেকবার পরীক্ষায় দিয়েছে। এই ফন্ড অফ মানে লাইক সেন্সে পছন্দ করা, সে মিউজিক পছন্দ করে, মিউজিকের অনুরাগী, এই সেন্সটাকে বোঝাতে আমরা ফন্ডের পরে অফ ব্যবহার করি। তাহলে আনসার কি হবে, 17, সি। ওকে, সি ইজ কনগ্র্যাচুলেটেড মি অন মাই সাকসেস, এখানে বি আনসার হবে, অন মাই সাকসেস। একটু এই কোশ্চেনটা ডিটেলস আমি কয়েকটা তথ্য দিচ্ছি, খেয়াল রাখো। দেখো, অন কোনো জায়গায় স্যার কনগ্র্যাচুলেটেড পরে আমরা ফর ব্যবহার দেখেছি, তোমাদের মনে হতে পারে। কিন্তু মনে রাখবে যে এই ওয়ার্ডটার পরে অন ব্যবহার হয় নাউন বা নাউন ফ্রেজ থাকলে, অন হলে। দেখো এখানে সাকসেস ওয়ার্ডটা মানে নাউন সেন্সটা আছে বা নাউন ফ্রেজ এরকম টার্ম আছে, তখন যদি তোমাকে বলতো ফর, তাহলে এখানে দেখতে ভার্ব সেন্স বা ভার্বের যুক্ত, ভার্ব প্লাস আইএনজি যুক্ত টার্ম থাকতো। ঠিক আছে, ফর ডুইং হার্ড জব বা ডুইং হার্ড ওয়ার্ক, এরকম যদি তোমাকে বলতো যে সি কনগ্র্যাচুলেটেড মি ফর ডুইং, এই ভার্ব প্লাস আইএনজি যখন থাকতো তখন আমরা ফর ব্যবহার করতাম। আদারওয়াইজ যদি নাউন ফ্রেজ থাকে বা নাউন টার্ম থাকে তখন আমরা কি করব, অন। এখানে সাকসেস দেখো নাউন টার্মে আছে, সুতরাং এখানে আমাদের আনসার কি হবে, অন হবে।
হি ইজ লুকিং ফর হিজ লস্ট পেন। দেখো এখানে লুক ফর মানে কি, এখানে লুক ফর মানে হচ্ছে সার্চ করা সেন্সে। যখন আমরা লুক ফর ইউজ করছি তার মানে কি হচ্ছে সার্চ, তার মানে হারিয়ে যাওয়া পেনটি তার সে খুঁজছিল, তাই তো। আর লুক অ্যাট হলে তাকিয়ে থাকা, তো লুক অ্যাট মানে তাকানো। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, এই আফটার হলেও তো দেখাশোনা করা, এটা হচ্ছে তাকানো। আর ইনটু হলে ইনভেস্টিগেট, ঠিক আছে, তদন্ত করা সেন্সে। সুতরাং যেহেতু তার পেন হারিয়ে গেছে সেটা সে খুঁজছিল, তাই আমাদের কি হয় বলো, এখানে সার্চ সেন্সে লুকিং ফর হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। দ্য চাইল্ড ইজ সাফারিং ফ্রম। সাফারিং এর পরে ফ্রম ইউজ হয় যখন কোনো ব্যক্তি কোনো রোগ থেকে কি ভুগতে থাকে। সাফারিং মানে যন্ত্রণা কষ্টে ভোগা। দ্য চাইল্ড ইজ সাফারিং ফ্রম ফিভার, মানে জ্বরে ভুগছিল, তাই এখানে আনসার হবে আমাদের হচ্ছে ফর্ম। ওকে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আরও অনেক সেট আকারে তোমাদের প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা এই পিডিএফগুলো কালেক্ট করতে চাও বা পরপর ভিডিওগুলো পেতে চাও, তারা আমার অ্যাপ রাইজ অ্যান্ড শাইন এটা ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর থেকে। টেলিগ্রাম চ্যানেল দ্য ইংলিশ মেন্টরেও যোগ হতে পারো, পিডিএফ এবং ভিডিওগুলোও সেখানে পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ।